সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট অফ বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। মাথায় প্রশ্ন হচ্ছে এনসিপির গতিধারা, এনসিপি কে কোথায় নিয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় কিংস পার্টি। আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন কুদরতি খুদা ভাই। কুদরতি খুদা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের হার্ট অফ বাংলা চ্যানেলের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কুদরতি খুদা ভাই, দেখেন একটা মানে যেই প্রশ্নটা আজকে আসছে সেটা হচ্ছে যে এনসিপি যেটাকে কিংস পার্টি বলা হচ্ছে, 24-এ মানে গত বছরের 2024-এর আগস্টে একটা বিক্ষোভের পরে সরকারের পরিবর্তন হয়ে গেল এবং কেউ গণ আন্দোলনের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হলো। নাহিদ ইসলাম সেখানে যোগ দিলেন, এনসিপির একজন পরবর্তীতে এনসিপির নেতা। পরবর্তীতে উনি মন্ত্রিত্ব ছেড়ে দিলেন, উপদেষ্টার পদ ছেড়ে দিয়ে উনি দলে এবং এনসিপি পথ চলা শুরু করলো এবং মানে অল্প সময়ের মধ্যে যেটা বলা হচ্ছে সেটা হলো প্রচুর বিতর্ক তৈরি করলো। তো এখনকার যে সিচুয়েশনটা সেটা হচ্ছে যে নাহিদ ইসলাম কিছু কথা বলেছেন। এই মুহূর্তে এনসিপির অবস্থানটা কোথায় বলে আপনি মনে করতেছেন? তারা যা করতেছে সেটার মধ্যে ভুল কতটা, শুদ্ধ কতটা? আচ্ছা, হ্যাঁ, প্রথমত আপনি যেটা বললেন যে কিংস পার্টি, আমরা আজ থেকে 15-20 দিন আগে ভাবতাম যে কিংস পার্টি, কিন্তু কিংস পার্টির সাথে কিংস পার্টি ধরে নেওয়া হয় যে সরকার আসে তার পৃষ্ঠপোষক পার্টি যেটা তৈরি হয় এটাকে আমরা কিংস পার্টি ভাবি। কিন্তু আমি স্পষ্টতই মনে করছি যে কিংস পার্টি আর সরকারের মধ্যে একটা ফারাক তৈরি হয়েছে। আচ্ছা, গতকাল নাহিদ ইসলাম যে এনসিপির যে আহ্বায়ক উনি বলছিলেন গতকাল খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই আওয়ামী লীগ যে মিছিলগুলো করছে, ঝটিকা মিছিলগুলো করছে, শুধু ঢাকায় করছে না, ঢাকার বাইরে, ঢাকার বাইরের নিউজগুলো আমাদের মিডিয়াগুলো কভার করছে কি করছে না আমি জানি না। ঢাকার বাইরে কিন্তু মিছিল হচ্ছে কিনা জানি না, হয়তো কোনো রেস্ট্রিকশন থাকলেও থাকতে পারে, আই ডোন্ট নো। ওটা নাহিদ ইসলাম বলছিলেন গত 19 সেপ্টেম্বর যে সরকার আশকারাপে রাষ্ট্রযন্ত্রগুলোর সমর্থন পেয়ে এই ধরনের মিছিল হচ্ছে, ঝটিকা মিছিল হচ্ছে। একটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে নাহিদ ইসলাম। এর আগেও ওরা বারবার বলছিলেন ইলেকশনের কথা, ইলেকশন ডিলে হবে, জুলাই সনদ বাস্তবায়িত না হলে ইলেকশন হতে দেওয়া যাবে না, এরকম ওরা জোরালো ভাবে বলছিলেন। কিন্তু এখন এই মুহূর্তে ডক্টর ইউনূস কিন্তু ইলেকশনের ব্যাপারে কনফার্ম যে ইলেকশন করতে হবে। এবং উনি যে ডেটটা বলছেন ফেব্রুয়ারি ফার্স্ট উইকে, ওই ডেটে ইলেকশন হবে, ইলেকশন ছাড়া বিকল্প নাই। এর মধ্যে অবশ্য দুদিন আগে, এটা হলো 16ই সেপ্টেম্বর খুব সম্ভবত, ওই দিন ডক্টর ইউনূস বলছিলেন যে ইলেকশন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, পরিষ্কার ভাবে বলেছে। তো সরকার প্রধান যখন বলছে ষড়যন্ত্র হচ্ছে, এটা আমরা খুব কমিউনিস্টদের না নিয়ে পারি না, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, উনি সাধারণত এই ধরনের কথা বলেন। এখন সরকার প্রধান হিসেবে বলেছেন। আমার যেটা মনে হচ্ছে সরকারের ভিতরে এবং সরকারের বাইরে রাজনৈতিক অন্যান্য রাষ্ট্রযন্ত্র বিভিন্ন বিষয়গুলোতে কোনো কিছু হয়তো ঘটছে, কোনো কিছু আলোচনা হচ্ছে, কোনো বিষয়গুলো সম্পর্কে কোনো কিছু নেতিবাচক অর্থেও কিছু ডেভেলপ হচ্ছে, আমরা হয়তো জানি না যে আগামী দিনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। কিন্তু একটা জিনিস আমরা অবভিয়াসলি ধরে নিতে পারি যে এই যে তৎপরতাটা, মানে ইলেকশন না করার, না হওয়ার, সেটা ডক্টর ইউনূস পর্যন্ত গেছে, ওনার কানে গেছে, স্পষ্ট রিঅ্যাকশনটা ব্যক্ত করেছেন। এখানে একটা জিনিস আমি আপনাকে জানাই, আপনি বোধহয় এটাও খেয়াল করেছেন, সেটা হলো নাহিদ ইসলাম বলেছে জীবন দিয়ে হলেও আওয়ামী লীগকে আটকাবে। আচ্ছা, ঠিক আছে, আওয়ামী লীগকে এই যে ঝটিকা মিছিল প্রসঙ্গে বলেছে, তো আমার কথাটা হলো কি, এই ধরনের ঝটিকা মিছিল জীবন দিয়ে আটকানো কি সম্ভব? আওয়ামী লীগের যে রাজনৈতিক ইতিহাস সেক্ষেত্রে সম্ভব। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনি সরাসরি উত্তর দিয়েছেন, গুড। আমি যেটা বলতেছি সেটা হলো যে যখন গত বছরের আগস্ট জুলাই আন্দোলন হয়েছিল, তখন তারা কিন্তু মূলত কোটা বৈষম্য বিরোধী আন্দোলন, এটা একদম মানুষের ক্ষোভ যুক্ত হয়ে এটা হয়েছে। কিন্তু এই মুহূর্তে তাদের 1 বছর পার হওয়ার পরে, 1 বছর 1 মাস 1.5 মাস পার হওয়ার পরে নাহিদ ইসলামরা এমন কি ইমোশন তৈরি করতে পারবে যেটার সাথে মানুষ ওই গত বছরের মতো যুক্ত হতে পারবে বলে? আপনাকে ধন্যবাদ। এনসিপি কিংবা নাহিদ ইসলামদের যে রাজনৈতিক দল, ওরা
জনগণের পালসটা বুঝতে পারছে বলে আমার মনে হচ্ছে না, এবং জনগণের মন জয় করার যে বিষয়টা ওটার মধ্যে ওনারা নাই। ওনাদের অনেকগুলো নেতা নেত্রীর ব্যক্তিগত কারাপশন, বিভিন্ন কারাপশন, এবং আজকেও একটা কাগজ আমি দেখলাম যে এটা সচিবের নিয়োগের ব্যাপারে এই কারাপশনে ওরা জড়িত, ঠিক আছে, এটা অভিযোগ আর কি। এই বিভিন্ন কারণে আপনি জানেন যে জাপানে ডেমনস্ট্রেশন হয়েছে, জাপান ওনারা গিয়েছিল, চীনেরটা আমি চীনে হয় নাই, লন্ডনে চীনে কিন্তু একটা জিনিস একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করি, চীনের বিষয়গুলি কিন্তু খুব নিয়ন্ত্রিত, তারা যদি হয়েও থাকে ওরা বাইরে জানা তারা খুব নিয়ন্ত্রিত। জাপানে ডেমনস্ট্রেশন হয়েছে, তারপরে লন্ডনে হয়েছে, আমেরিকাতে হয়েছে, আগামীতে সারা পৃথিবীতেই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে। আচ্ছা, যেহেতু তারা মানে 17 বছর পর ক্ষমতা হারিয়ে ফেলছে এবং হঠাৎ করে ক্ষমতা চলে গেছে, ঠিক আছে, তাদের মধ্যে একটা রিয়াকশন তো আছে, তাদের মধ্যে ক্রুদ্ধতা, তাদের মধ্যে ইনফ্যাক্ট বাংলাতে সহিংসতা এগুলিও থাকবে, না থাকার কোনো কারণ নাই আর কি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এনসিপির এই যে রাজনৈতিক স্ট্র্যাটেজিটা খুবই ভুল। তারা জনগণের কাছে পৌঁছতে পারে নাই, জনমনের কাছে তারা যেতে পারে এই পর্যন্ত, ঠিক আছে। আমার ধারণা যে তাদের রাজনৈতিক কৌশল ভুল ছিল, যেহেতু ওদের রাজনীতিকে মানে রাজনীতিটা ম্যাচিউর পড়ে, রাজনৈতিক সংস্কৃতিটা ম্যাচিউর হতে হবে। এখন ওনারা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, কেউ মাস্টার্স করেছে, মাস্টার্স ছিল 2 বছর হয়েছে, কেউ উপদেষ্টা হয়ে গিয়েছেন, কেউ বড় বড় নেতা হয়ে গিয়েছেন। কিন্তু বড় নেতা বলতে আপনি যদি জাতীয় নেতা পান, জাতীয় নেতা কিন্তু একদিনে তৈরি হয় না, জাতীয় নেতার একটা প্রক্রিয়ার মধ্যে তৈরি হয়। আমি হুট করে এনসিপি কোন নেতাকে জাতীয় নেতা বলতে পারবো না, জাতীয় নেতার বিষয়টা একটু ডিফারেন্ট। আপনি আস্তে আস্তে তৈরি হতে হবে, একটা পর্যায়ে এসে ন্যাশনাল লিডার হিসাবে মানে জাতীয় নেতা হিসাবে অভিহিত হবে। এটা ঠিক আছে, ওদের কাছ থেকে জাতির একটা প্রত্যাশা ছিল, ওদের পক্ষে এই অল্প সময়ের মধ্যে জাতীয় পর্যায়ের নেতা হয়ে ওঠা সম্ভব না, এটা হয়তো বা তারা না বুঝলেও আমরা বুঝি। তবে তারা ব্যতিক্রমী একটা স্ট্যান্ড নিতে পারতো, সততা দিয়ে, তাদের ক্যারিশমা দিয়ে, তাদের মেধা দিয়ে। মানে মানুষ যেটা ভাবছিল যে এরা তো নতুন প্রজন্মের প্রতিনিধি, সুতরাং দে উইল ডু সামথিং ডিফারেন্ট, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার পরে তারা আসলে ডিফারেন্ট কিছু করে নাই। প্রচলিত রাজনীতির যে বাজে কিছু দিক আছে, নিয়োগ বাণিজ্য, এই বাণিজ্য সেই বাণিজ্য, ওই যে এপিএসরা টাকা কামাচ্ছে, এই যে বিষয় দেখা গেল যে টোটাল জিনিসটার সঙ্গেই তারা যুক্ত হয়ে গেল, বয়রহের মতো, গড্ডলিকা প্রবাহের মতো একই জিনিস তারা করে। এই কারণে তাদের ইমেজের একটা ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। এবং নাহিদ ইসলামের এই সমস্ত কথা মনে হয় মানুষ, সাধারণ মানুষ, নাহিদ ইসলাম কিছুটা পজিটিভ কথাও বলে, ভালো কথাও বলে, কিন্তু তাদের অন্যান্য যে নেতাগুলো আছে, হান্নান মাসুদ, তুষার, তারপরে এইগুলি ওরা মানে যে ধরনের কথাবার্তা বলে, এগুলি রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে যারাকে নিয়েও মানে বিভিন্ন রকম সন্দেহজনক কথাবার্তা এই জায়গাগুলিতে নিয়ে সমালোচনা। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, দুটো বিষয়। সেটা হলো যে যখন গণ আন্দোলনের মুখে হাসিনা চলে যায় দিল্লিতে পালিয়ে যান কিংবা চলে যান যেটা বলেন, তখন কিন্তু এই ছাত্ররা যে নাহিদরা ছিল মানে জনপ্রিয়তার শীর্ষে, আর আওয়ামী লীগ ছিল জনপ্রিয়তার একদম তলানিতে। 5 আগস্ট কিংবা 5 আগস্টের পরবর্তী কিছু সময় আওয়ামী লীগ ছিল একদম শেষ, তাদের কেউ পছন্দ করতো না, ঠিক আছে। আর জনপ্রিয়তার শীর্ষে ছিল আমাদের এই ছেলেগুলো বিভিন্ন আমাদের স্টেক হোল্ডার, আমাদের জনগণ যারা গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছে, মানসিকভাবে অংশগ্রহণ করেছে। কিন্তু এখন বিষয়টা রিভার্স হয়ে যাচ্ছে, তাদের ব্যর্থতার তারা যদি সরকারে না যেত, তারা যদি সরকারের প্রেশার হিসেবে থাকতো, মানে ক্ষমতার লিপসা কিংবা অন্য লিপসার মধ্যে না যেয়ে তারা সরকারের প্রেশার হিসেবে থাকলে তারা পপুলার থাকতো এবং তাদের একটা রাজনৈতিক প্রক্রিয়া তৈরি হতে পারত। আসলে তারা খুব তাড়াহুড়া করেছে। ধন্যবাদ খুদা ভাই। দর্শক, আমরা আলোচনা করলাম এনসিপি কে নিয়ে, এনসিপির বর্তমান পরিস্থিতি নিয়ে, তাদের নেতারা যে সমস্ত কথা বলতেছেন সেটা কতটা বাস্তবসম্মত সেটি ব্যাখ্যা করে বলেছেন, বিশ্লেষণ করে বলেছেন, এই মুহূর্তের বাস্তবতা নিয়ে কথা বলেছেন খুদা ভাই। তো সবাইকে এখনকার মতো ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে মতামত জানাবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ।